ময়মনসিংহে এক সপ্তাহের বেশি সময় ধরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাস পাম্পগুলোর সামনে বেড়েছে অ্যাম্বুলেন্স, সিএনজি অটোরিকশা সহ ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ি অপেক্ষার দীর্ঘ সারি। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ রয়েছে শহরের অধিকাংশ পাম্পগুলো। চালকদের অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কিন্তু পাম্পগুলো অবৈধভাবে গ্যাসগুলো বিক্রি করছে কারখানার কন্টেইনারে। প্রতিবাদ করলে শুরু হয় তর্ক বিতর্ক। সংবাদ সংগ্রহে আকিজ গ্যাস স্টেশনে গেলে সাংবাদিকদের ক্যামেরা ভাঙতে তেড়ে আসে পাম্প কর্তৃপক্ষ। মনে হইতেছে যে ওনার যখন মন চাইবো তখন ওনারা কুলে, আর যখন কুলাতে হয় তখন বেশিরভাগ সময় ভিআইপি দেয়। মানে 50 টাকা বেশি দিলে উল্টা পাশে দেয় ভিআইপি লয়ে যা, আর যারা সিরিয়াল ধরে এর মানে কোনো মূল্য নাই। সারা রাত পার হয়ে যায়, কিন্তু পাম্প আইসা দেখি চালু, আসি কিছুক্ষণ পরে আবার পাম্প বন্ধ হয়ে যায়। কেন হইতেছে এরকম সেটা জানি না। আমাদের দেশের সম্পদ আমরা পাইতেছি না। এটা বিদেশ থেকে যদি আমদানি করা হইতো তাহলে না এটা কথা, যে বিদেশি সম্পদ আমরা পাইতেছি না। পাম্প তো বন্ধই করে দিচ্ছে, কইছে লাইনে গ্যাস নাই, তারা জানে না। আমরা তো লাইনে ঢুকে দেখতে পারছি না গ্যাস আছে না না আছে। আমরা এখানে রানিং গাড়িতে গ্যাস আছেন, প্রেশার আছেন, পরে বন্ধ করে দিচ্ছে। আমরা যদি তারা বলতো যে আমরা 1 মাস কিংবা 15 দিন গ্যাস দেবো না, তাহলে আমরা পাম্প তলে আসি না। সারা রাতে এমন গাড়ি আছে 2টা পর্যন্ত রাত্রে আইসে সারা রাত মারা, এইদিকে আমরা পরে জানা যায় না গ্যাস নেই, আমরা গ্যাস দেবো না, তোমরা বসে থাও। দেশের গ্যাস, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের মানুষরা পাইতেছে না, বিদেশের মানুষেরা অত পাইতেছে। বিদেশে অত সুন্দর তারা ব্যবসা করতেছে, আর আপনারা অত কষ্ট দিতেছে। আমি একজন অসুস্থ মানুষ, আমার পায়ে একটা রিং লাগাল, আমি ভিক্ষা করে খাই না, আমি কর্ম করে খাইবার চেষ্টা করতেছি। তারপরেও যদি গ্যাস না পাই তাহলে এই দেশে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। সরবরাহ কমে আসায় আর্থিক ক্ষতি এড়াতে বন্ধ রাখতে হচ্ছে পাম্প। এক সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়লে গ্যাস সংকট কেটে যাবে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। গ্যাসের এখন আমরা যে তথ্য মানে গ্যাস অফিস থেকে পেয়েছি, তাতে এখন আরো 5 দিন এইভাবে থাকবে। লাইনে গ্যাস থাকলে পাবলিকদেরকে দেওয়া যেত। লাইনে যদি গ্যাস না থাকে তাহলে আমরা পাবলিককে কীভাবে দেব? এই জন্য আমাদের গ্যাস পাম্প এখন বন্ধ, লাইনে গ্যাস নেই। এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন বিভাগ বলছে, কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কম রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন। এটা এখন ঠিক হবে, এটা কতদিন এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে পত্রিকার মাধ্যমে যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে আরো 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। এটা কিন্তু মানে কারিগরি ত্রুটির কারণে। এখন একটা নর্মালিয়া সময় দিচ্ছে 5 থেকে 7 দিন। এখন যেটা এক্স্যাক্ট টাইম এটা না, এর চেয়ে বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। জনদুর্ভোগ লাঘবে গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। রিপন গোয়ালা, অভি, ডেইলি বাংলাদেশ, ময়মনসিংহ।